কামাল যিনি সংবিধান প্রণেতা উনি এখনও বেঁচে আছেন, উনি এটার ব্যাপারে মতামত দিবে, আমিও না আর একজনও না, যারা নতুন করে আসছে তারা দিবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, উনি আমার মনে হয় খুব বেশি প্রয়োজন হলে ওনার সাথে আলাপ করবে কীভাবে এটা করা যায়। একজন সংবিধান প্রণেতা আমাদের দেশে বেঁচে আছেন, আমি নতুন করে সংবিধান প্রণেতা হয়ে যাইনি, এটা এত বেশি সহজ কোনো ব্যাপার না। পরিবর্তনটা ওই পক্ষ থেকে সম্ভবত এসেছে, কিন্তু সংবিধান পরিবর্তনটা আসলে সম্পূর্ণ সংবিধান তো পরিবর্তনের কোনো দরকার নেই। আপনি যখন একটা সংবিধানকে মুছিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার 53 বছরের যেটা বাংলাদেশ ছিল সেটাও কিন্তু আপনি অনেকটাই মুছে দিয়েছেন। আগে কি তাহলে আমরা কি সংবিধান ছাড়া ছিলাম নাকি? এরকমের একটা চিন্তাভাবনাও করা যেতে পারে। আর সংবিধান পরিবর্তন না, সংবিধানের অনেক কিছুতে আমরা নতুন অনেক কিছু অ্যাড করতে হবে, কারণ 53 বছরে তো অনেক জিনিস, অনেক জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, আমাদের নতুন কিছু সন্নিবেশিত করতে হবে। আর যে জিনিসটা আসলে বেশি দরকার সেটা হচ্ছে সংবিধানের ভাষা। সংবিধানের ভাষাটা খুবই কঠিন আমাদের। যে সংবিধান আপনি চাষির জন্য লিখবেন, কাজের বুয়ার জন্য লিখবেন, সাধারণ মানুষের জন্য লিখবেন, সেই সংবিধান পড়তে গিয়ে আমি যখন ল স্টুডেন্ট ছিলাম তখন আমি নিজেরাই আমরা বুঝতাম না, এদের ভাষাটা এত বেশি একটু টাফ কঠিন ছিল। তো সেই সংবিধান আমার মনে হয় এখন বাংলাদেশে অনেক আইনজীবী আছে, সংবিধানের ভাষা ওনারা আইনজীবীরাই বুঝে না, সেখানে সাধারণ মানুষের জন্য এটা কীভাবে সংবিধান হয়েছে আমি জানি না। সংবিধান যে কোনো গভর্নমেন্ট যখন আসে তখন আওয়ামী লীগ কী করছে, তাদের সুবিধা মতো সংবিধানটাকে পরিবর্তন করছে, সংশোধন অনেকগুলো সংশোধন আসবে, পরিবর্তন আসবে, পরিমার্জন এগুলো আসবে। কিন্তু সংবিধান একদম পুরোটাই পরিবর্তন করতে হবে, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার, এবং এগুলো আসলে কখনোই মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। সংবিধান পরিবর্তন হোক, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা অ্যাড করি।